আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকেল, বিকেল চলে আসলাম দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে। আজকে দেলপাড়া লিটল জিনিয়াসের ফাইন আর্ট একাডেমির পক্ষ থেকে ফল উৎসব ২০২৪ এর আয়োজন করেছেন আমাদের চিত্রাঙ্কনের শিক্ষক শঙ্কর মল্লিক স্যার। শঙ্কর মল্লিক স্যার সবসময় আমি তো এই স্কুলের সাথে বিগত ১০ বছর যাবৎ জড়িত। সবসময় স্যার বাচ্চাদেরকে নিয়ে এই ফল উৎসবটা করে থাকেন তার আর্ট একাডেমির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ সবার আগে আমি উপস্থিত হয়েছিলাম। তখন স্কুলটা পুরো ফাঁকা ছিল। তো যাই হোক, বাচ্চারা আস্তে, আস্তে আসা শুরু করছে এবং তারা নিজেদের ক্যাপ বানানোর জন্য নিজেরাই ড্রয়িং করতেছে। এই ড্রয়িং করে এই চিত্রাঙ্কনগুলো তারা তাদের মাথার ক্যাপ বানাবে। আর বাচ্চারা খুব সুন্দর করে আর্ট করতে পারে। সবাই স্যারের কাছে আর্টে ক্লাস করে। স্যার খুব সুন্দর করে বাচ্চাদেরকে আর্ট শেখায়। তো এই যে বাচ্চারা ফল নিয়েও আসা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা আসলে প্রতি বছরই খুব সুন্দর হয়, আর এই বছরও আমাদের আশা অনেক সুন্দর হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই আনন্দের সাথে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছে, এটাই অনেক কিছু। আর এখানে চাহাত তার ফ্রেন্ডদের সাথে নিয়ে ফল উৎসবের জন্য ব্যানার তৈরি করছে। আর ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে দেখছে। তো চাহাত যেহেতু বিগত ১০ বছর যাবৎ স্কুলে, আর সবসময় ফল উৎসবে স্কুলের যে কোনো প্রোগ্রামেই আমি বাচ্চাকে নিয়ে অ্যাটেন্ড করি, বাচ্চাদেরকে উৎসাহ দিই। তো এই বছর আমি চাহাতকে নিয়ে চলে আসলাম। চাহাত এখন ৮ম শ্রেণীতে উঠে গেছে। তারপর আমি চাই সে বাচ্চাদের সাথে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। তো যাই হোক, স্কুলে অনেক অভিভাবক চলে আসছে বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর মাথার উপরে ক্যাপ পরে আছে, এই ক্যাপগুলো তারা নিজেরাই তৈরি করেছে। আর এই যে সবাই ফল নিয়ে চলে আসছে, ফলগুলো এখানে আস্তে আস্তে সাজানো হচ্ছে। মাশাআল্লাহ অনেক অনেক রকমের ফল, বিভিন্ন রকমের ফল এখানে চলে আসছে, যেগুলোর সাথে বাচ্চারা নিজেরাও পরিচিত হবে। আর ফল উৎসব করার এই একটাই উদ্দেশ্য, যাতে ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন ফলের সাথে পরিচিত হয়। আর এই প্রোগ্রামে অবশ্য এটাই মেইন উদ্দেশ্য। আস্তে আস্তে সব বাচ্চারা চলে আসছে, এখন এগুলো সব কিছু গোছানোর পালা। আর প্রোগ্রামটাও মাত্রই শুরু হবে। যাই হোক, প্রোগ্রামের সকল বাচ্চারা খুবই আনন্দিত ছিল। আর এই তো স্যার সবাইকে পরিচিত করে দিচ্ছে কোনটা কী ফল। তবে মাশাআল্লাহ আমি একটা জিনিস দেখলাম, আমাদের স্কুলের প্লে থেকে যে বাচ্চাগুলো আছে ৫ম শ্রেণী পর্যন্ত, প্রত্যেকটা বাচ্চাই সব ধরনের ফল চিনে। তারা নিজে থেকেই সব ধরনের ফলের নাম বলে দিচ্ছে এবং ইংরেজিতে কী হয় সেটাও বলে দিচ্ছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি এই জিনিসটা। তারা প্রত্যেকটা ফলের নাম জানে এবং এটার ইংরেজি কী হবে সেটাও জানে। তো যাই হোক, এগুলোই শিক্ষা। আর সব বাচ্চারাই যে আগ্রহের সাথে এই ফল উৎসবে উপস্থিত হয়েছে, সেটাও অনেক বড়। তো এই যে ফটোশ্যুট শুরু হয়েছে, স্যারের সাথে সব বাচ্চারাই ছবি তুলতেছে, একজন একজন করে আসতেছে আর একজন করে যাচ্ছে। আর বাচ্চারাও খুব সুন্দরভাবে ফলগুলো সাথে নিয়ে খুব সুন্দর করে ছবি তুলছে। আর দেখেন সবার মাথার ক্যাপগুলো যে কী চমৎকার লাগছে, বলার মতো না। আর এই আনন্দময় মুহূর্তটাকে আমি আমার ক্যামেরায় বন্দি করতে পারছি বা আমি আমার ভিডিওতে রাখতে পারছি, এটাই অনেক কিছু। আমি আসলে এগুলো দেখলে অনেক আনন্দ পাই। আর এই তো ছোটো ছোটো বাচ্চারা নাচানাচি শুরু করে দিচ্ছে। তারা খুব সুন্দরভাবে বিভিন্ন গানে নাচতেছে। এটা আর কি জাস্ট কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে আনন্দ দিতে তারা খুবই উৎসাহিত। আর তাদের নাচ দেখতেও খুবই ভালো লাগছিল আমার, কারণ তারা খুব সুন্দর করে নাচতেছিল। আমার মতে বাচ্চাদের সকল কাজে অ্যাক্টিভ থাকা দরকার, নাচ, গান, পড়াশোনা। তো আমাদের স্কুল থেকে সব সময় প্রতি বছরই সব কিছুতেই বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখা হয়। তো যাই হোক, এখানে আমাদের স্কুলের আয়ারা সবগুলো ফল কেটে বাচ্চাদের জন্য সাজাচ্ছে। আপুরা অনেক ভালো, তারা সব সময় বাচ্চাদেরকে খেয়াল রাখে, বাচ্চাদের যত্ন নেয়। তো তারা সবগুলো ফল কেটে টেবিলে সাজিয়ে রাখতেছে। সবগুলো ফল একসাথে কাটা হলে হয়তো বা বাচ্চাদেরকে নিয়ে দেব। তো যাই হোক, ওইদিকে নাচের প্রোগ্রাম এখনও শেষ হয় নাই। আর আমাদের যেহেতু ব্যানারটা তৈরি করে ফেলছে বাচ্চারা, তো শঙ্কর স্যার এগুলোকে পর্দার সাথে লাগিয়ে নিচ্ছে। প্রতি বছরই আমাদের ফল উৎসবের ভিন্ন ভিন্ন ব্যানার তৈরি হয়, আর এই বছরও তার ব্যতিক্রম নয়।
তো এই যে একটা ছোটো মামনি কি সুন্দর করে নাচতেছে, তার নাচটা একদম অসাধারণ ছিল। সে খুব আনন্দের সাথে পারফরমেন্স করতেছে। আর অনেক বাচ্চারা কবিতা আবৃত্তি, ছোটো ছোটো ছড়া এগুলো বলেও উপস্থিত ছিল। তো যাই হোক, প্রোগ্রামের আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। সবগুলো ফল কাটা শেষে আমরা সব বাচ্চাদের হাতে ফলগুলো দিয়ে একটা গ্রুপ ফটো নিয়ে নেব। আর গ্রুপ ফটোটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের এই স্মৃতিটা মানে পরবর্তী বছরে আমরা দেখতে পারি বা থাকে আমাদের কাছে। তো এই যে স্যার সবার মাঝে চলে গেল, সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলতেছে আর সবার হাতে হাতে ফলগুলো দিয়ে দিছে। যখন চাহাত অনেক ছোট ছিল, চাহাত সবার সামনে দাঁড়িয়েছিল, আর এখন চাহাত বড়, সবার পিছনে গিয়ে দাঁড়াইছে। তো যাই হোক, সবাই সব কিছুই পরিবর্তনশীল। সবাই আস্তে আস্তে বাচ্চারা বড় হবে, তাদের পরে আবার আরেক জেনারেশন আসবে, এটাই স্বাভাবিক। এদিকে মানিক ভাই, শঙ্কর স্যার, আমি সবাই মিলে আমরা খাবারগুলো বাচ্চাদের মাঝে পৌঁছে দিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন।